আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটা সৌদি আরবের একটি আবাসিক এলাকা। আমি যেহেতু রিয়াদ শহরের ভিতরেই আজকে এলাকাটি একটু দেখবো আর কয়েকটি কথা বলবো। সৌদি আরবের আর্থসামাজিক বা সামাজিক অবস্থা নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাল্লাহ। প্রথমে আপনাদেরকে বলি যে আরব বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাটা আসলে মিশ্র। অনেকে এটাকে খুব খারাপভাবে উপস্থাপন করে, আবার অনেকে অনেক ভালোভাবে উপস্থাপন করে। আসলে বিষয়টা এরকম না, আমরা খুব কাছ থেকে বিষয়টা দেখি এবং জানি। এখানেও প্রচুর ভালো মানুষ আছে, এতে কোনো সন্দেহ নাই। কাজ করার সুবাদে বা এদের সাথে মিশার সুবাদে জানি অনেক মহিলা আছে খুবই পদ্মানশীল এবং খুবই ভালো, নম্রভদ্র অনেক মানুষ, খুবই ভালো। আবার অনেক আছে খুবই দুষ্ট, মানে বলার মতো না আর কি। তো এখন সমস্যাটা কোথায়? তবে সমাজ ব্যবস্থাটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। এটা অস্বীকার করার আসলে কোনো উপায় নেই। তো এর অন্যতম কারণ কি? এর অন্যতম কারণ হলো যে সমাজের ভিতরে যে মানুষগুলো ভালো, যে মানুষগুলো নম্র ভদ্র অথবা যাদেরকে আমরা ধার্মিক হিসেবে জানি, সেই মানুষগুলা হিডেন, সেই মানুষগুলার দিন দিন কেমন জানি নিঃস্ব হয়ে যাচ্ছে। টাকা পয়সা ক্ষমতা সব দিক থেকে তারা একেবারে দিন দিন তারা কি নিঃস্ব হয়ে যাচ্ছে। অন্যদিকে যে সমস্ত মানুষগুলো দুষ্ট বা সমাজের খারাপ লোক, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, টাকা পয়সা বলেন, সব কিছু তাদের হাতেই চলে যাচ্ছে, তারাই সমাজটাকে কন্ট্রোল করতেছে। এর ফলে সমাজটা ভালো না হয়ে দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এটা শুধু সৌদি আরব অবস্থা না, এটা আপনি সারা পৃথিবীর অবস্থায় আপনি এরকম বলতে পারেন। তো এর অন্যতম কারণ হলো আসলে আমরা দিনের পর দিন নৈতিকতা, ঈমান, চরিত্র এবং আমাদের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। আরেকটা এখানে অনেক ভালো দিকও আছে। এদেশের সরকার এদেশের জনগণকে অনেক ধরনের সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের ভাতা, অনেক কিছু দিয়ে রাখছে। আমাদের দেশের একজন ফার্স্ট ক্লাস নাগরিক যেসব সুযোগ সুবিধা ভোগ করে, সৌদি আরবের একজন সাধারণ নাগরিকও সরকার থেকে সেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করে। সেক্ষেত্রে তারা অনেক লাকি, এটা অবশ্যই বলতে হবে। তারা অনেক ভাগ্যবান, এটা অবশ্যই অস্বীকার করার কিছু না। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানকার শ্রম আইন নিয়ে। এখানকার শ্রম আইন, আসলে শ্রম আইন বলতে এখানে কিছুই না। এখানকার কর্মসংস্থানের বিষয়টা অত্যন্ত অদ্ভুত এবং অবাক করা। অনেক মানুষের আকামা আছে, কাগজপত্র আছে, সব কিছু থাকা সত্ত্বেও সে কিছু করতে পারে না। আবার অনেকের কিছুই নেই, কিন্তু দেখা গেছে তারা মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আসলে রিজিক বড় অদ্ভুত জিনিস। যদিও কাগজে কলমে বা বিভিন্ন ইয়াতে শ্রম আইনের নির্দিষ্ট কিছু রোডম্যাপ দেওয়া আছে, কিছু সরকারি কিছু বিধিনিষেধ আছে, আসলে এগুলো তেমন একটা মানা হয় না। এটি বাস্তবতা, এটাই সত্য। আমরা এখন যে এই রোডটা দেখতেছি, এটা হচ্ছে দাম্মাম হাইওয়ে রোড। অর্থাৎ রিয়াদের গাড়িগুলা, বেশিরভাগ গাড়িগুলো এই রোড দিয়ে দাম্মামে যায়। প্রচণ্ড ব্যস্ত একটা রোড, এবং এখানে খুবই গতি নিয়ে গাড়িগুলো চলাচল করে। দেখুন, সৌদি আরবের রাস্তাঘাটে চলাচল করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন। আল্লাহ হচ্ছে হেফাজতকারী। আসলে আমি মনে করি যে আল্লাহ পাক আমাদেরকে, মানে বর্তমানে আধুনিক যুগে নিজ হাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে থাকেন। এর কারণ হলো এদিকে যেভাবে গাড়ি চলে অনিয়ন্ত্রিতভাবে। আর সৌদি আরবে আরেকটা জিনিস, সৌদি আরবে কোনো গাড়ি রাখার জন্য স্পেশাল কোনো পার্কিং থাকে না।
এই বাসার সামনে গাড়িগুলো এভাবে থাকে। আর আপনার রাস্তাগুলো খুব প্রশস্ত হয়। দেখা গেছে আমাদের দেশের আমরা যেটাকে হাইওয়ে রোড বলি, এদের এখানে বাসাবাড়ির যে রোডগুলো, এই রোডগুলো হাইওয়ে রোড থেকে অনেক চওড়া। বাসাবাড়ির সামনে এইভাবেই গাড়িগুলো থাকে। এর পাশাপাশি আরেকটা কথা বলি, সৌদি আরবে বর্তমানে বাসা ভাড়া অনেক বেশি। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ না, খুব কম মানুষের পক্ষেই সম্ভব হয় যে একটা 2 রুম বা 3 রুমের একটা, যেটাকে দেশে শিগ্গা বলা হয়, এই ধরনের একটা শিগ্গা ভাড়া নিয়ে ফ্যামিলি নিয়ে থাকা অনেক ব্যয়বহুল। অনেকের জন্য এটাকে আপনি স্বপ্নও বলতে পারেন। খুবই ব্যয়বহুল জীবনযাত্রা এখানে। তবে খাবার খরচ কম, সেই হিসেবে বাসা ভাড়াটা অনেক বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।